Hello everyone, welcome back to my channel. আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে মঙ্গলবার, বেলা বাজে এখন দুপুর 1:30। আমরা চললাম লাঞ্চ করতে বাইরে। ওর আজকে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম ছিল, সকাল থেকে ও কাজ করছিল এবং আমিও আমার সমস্ত কাজ সেরে নিলাম। বললো যে আজকে দুপুরবেলা আমরা গোয়ান থালি খেতে যাব। এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, আমরা প্রায় দিনই যাই ছুটি পেলে গোয়ান থালি খেতে, যেহেতু আমাদের দুজনের গোয়ান থালি খুবই ভালো লাগছে এখন খেতে। ওর এখন কাজের প্রেশারটা একটু কম আছে, সেই কারণে একটু সময় আমাদেরকে দিতে পারছে। রোদটা বেশ ভালোই উঠেছে, ভাদ্র মাসের রোদ, চড়া রোদ, কিন্তু গরম কিন্তু এখানে সেরম নেই। হাওয়াও চলছে, আর এখানে তো এত সুন্দর পরিবেশ, সবসময় ভালো লাগে। এইরকম সবুজে ঘেরা রাস্তা আমি প্রায় বহু বছর পর দেখছি। ব্যাঙ্গালোরে থাকাকালীন কিছু কিছু রাস্তা এরকম ছিল গাছে ঘেরা, কিন্তু নয়ডা বা গুরগাঁওতে যখন আমরা থাকতাম দিল্লিতে, সেইখানে আমরা কোথাও এই ধরনের রাস্তা পাইনি যেখানে দুপাশে পুরো গাছে ঘেরা। আর এই সাউথ গোয়াতে প্রচুরই প্রকৃতিতে ভরপুর, সেই কারণে যখনই আমি বেরোই চারিদিকে খালি দেখতে থাকি এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা রাস্তা, কি সুন্দর এরা নিজের প্রকৃতিকে মায়ের মতন আগলে রেখেছে। বাড়ি থেকে এটা যেহেতু একদমই সামনে, চলে এলাম। দেখছি বেশ ভালোই ভিড় আছে, কার পার্কিং করার জায়গা নেই, রাস্তাতেই পার্ক করতে হবে। তো গাড়িটা পার্ক করে এলো, তারপরে আমরা অর্ডার দিলাম। আমি নিলাম বোম্বিল থালি, ও নিল ম্যাকরোল থালি। আমরা খাবার সেরে নিচ্ছি, আর জিদানকে আজকে কার্টুন দিইনি, ও বসে আছে, লোকজন দেখছে, খেলা করছে, কথা বলছে। গল্প করতে করতে আমাদের খাওয়াও হয়ে গেল, ও বিল দিচ্ছে। এইবারে আমরা বাড়ি চলে যাব, কিছু কাজ আছে, ঘরে গিয়ে খানিক্ষণ রেস্ট নেব, নিয়ে বিকেলবেলায় আমি আবার বেরোলাম। ওর তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে। এইবারে আমরা গাড়ি নিয়ে বেরোয়নি, স্কুটি নিয়ে বেরিয়েছি। কোথাওই যাব না, কিছুই জানি না, কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। দুপুরবেলায় না বাড়ি যাওয়ার পরে একটু বৃষ্টি হলো, ওয়েদারটা আরও সুন্দর হয়ে গেল, ঠান্ডা। আর তারপরে ইচ্ছা হলো যে যাই একটু বাইরে ঘোরাফেরা করে এসে। তো আজকের এই ভিডিওটাতে ম্যাক্সিমামই আমি দেখাবো এখানকার প্রকৃতি, কারণ আমি বেশিরভাগ সময়টাতেই আজকে ঘুরেছি, তো ভাবলাম যে আপনাদের সাথে এটাই শেয়ার করি না হয়। এখানের অলি গলিতে কি সুন্দর বাড়ি দেখা যায়, আমার খুব ভালো লাগে এদের এই আর্কিটেকচারটা। প্রত্যেকটা বাড়ির বাগানের সামনে সুন্দর পার্কিংয়ের জায়গা, আর অনেকটা এলাকা জুড়ে তাদের বাড়িগুলো হয়। ছোট ছোট এরকম খুবচি খুবচি কোনো বাড়ি খুব একটা দেখা যায় না, বেশিরভাগই বাড়িগুলো সুন্দর সাজানো, বড়, আর বোঝাই যায় খুবই ভালোবাসা দিয়ে তৈরি এই বাড়ি। এদের এখানে যখনই কোনো অনুষ্ঠান হয়, বাড়িতে জন্মদিন, অ্যানিভার্সারি বা অন্য কোনো ধরনের, প্রত্যেকটাই কিন্তু বাড়িতেই হয়, কারণ তাদের বাড়িতে এতটাই জায়গা যে বেশ কয়েকজনের আয়োজন এরা সহজেই করে নিতে পারে। আমি আসার পরে এখানে একজনের জন্মদিন অ্যাটেন্ড করেছিলাম, আমার হাজব্যান্ডের অফিস কলিগের ছেলে। সেখানেও দেখেছিলাম তাদের বাড়ির সামনে বিরাট বড় বাগান, সেখানে তারা বেশ সুন্দর করে সাজিয়ে নিজের মতন করে জন্মদিন অনুষ্ঠান পালন করেছে। বেশ ভালোও লাগছিল, বাড়ির বাইরে যেতে হয়নি, বাড়ির মধ্যেই সব কিছু হয়ে যায়। প্রত্যেকটা বাড়ি ভীষণ সুন্দর। এই যে জিদান বাবার কাঁধে হেলান দিয়ে একদম স্কুটি চড়ছে, আর এই যে সুন্দর প্রকৃতি উপভোগ করছে। মিষ্টি সুন্দর হাওয়া বিকেলবেলায়, একেবারে গরম নেই, আর মেঘলা মেঘলা ওয়েদার, খুব ভাল লাগছিল। এই গোয়াতে আসার পরে আমি কখনোই দেখিনি হাই রাইজ কোনো বিল্ডিং। বেশিরভাগ বাড়ি একতলা দোতলা ইন্ডিভিজুয়াল যে হাউসগুলো, আর যেগুলো অ্যাপার্টমেন্ট সেগুলো 4 তলা। 4 তলার উপরে আমি কোনো ফ্ল্যাট এখনো দেখিনি। ব্যাঙ্গালোর, নয়ডা থাকার পরে এটা খুব অস্বাভাবিকই লাগছিল প্রথম প্রথম দেখতে, যে এইখানে কোনো হাই রাইজ বিল্ডিং নেই। কিন্তু ধীরে ধীরে আমিও বুঝতে শিখলাম, প্রকৃতিকে নষ্ট করে হাই রাইজ বিল্ডিং বা এই ধরনের অত্যাধুনিক কিছু জিনিস ওরা তৈরি করা পছন্দ করে না, যেই কারণে ওদের এই প্রকৃতিটাকেই ওরা ধরে রাখতে সক্ষম হয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা বাড়ি দেখুন কি সুন্দর সাজানো, ছোট বাড়ি হলেও খুব সুন্দর করে তারা মেনটেন করে, এটা আমার দেখে খুবই ভালো লেগেছে। একটা সময় এই এক টুকরো সবুজের খোঁজে আমি কোথায় কোথায় যেতাম, খুঁজে বেড়াতাম যে কোন জায়গাটাতে একটু সবুজ দেখতে পাবো। আর এখন বাড়ি থেকে বেরোলেই চারিদিকে শুধু সবুজই সবুজ, আর বৃষ্টি পড়ার পরে তো তুলনাই নেই এই ধরনের
রূপ প্রকৃতির এত সুন্দর বাড়ির সামনে, চারিদিকে গাছপালা, পাখির আওয়াজ। আমার যে পাখির আওয়াজে এত সুন্দর ঘুম ভাঙে সকালবেলাটায়, বলে বোঝানোর মতন নয়। একটা সময় সত্যি স্বপ্ন দেখতাম যে এই ইটকাট পাথরের শহর থেকে দূরে যদি আমার কোনো বাড়ি হয়, গ্রামের মধ্যে, ইন্টেরিয়ারে, অ্যাকচুয়ালি কোনো সমুদ্রের ধারে। আর এখন আমার জীবনটা সেইখানেই এসে দাঁড়িয়েছে। এটা মাঝে মধ্যে মনে হয় স্বপ্নই দেখছি। এক হচ্ছে আমি উটিতে গিয়েছিলাম, সেইখানে আমি বেশ সবুজ দেখতে পেরেছিলাম। উটি, কুনোর, আর সিমলাতেও আমি যখন গিয়েছিলাম নর্থ ইন্ডিয়াতে, সেখানেও আমি বেশ ভালো সবুজ দেখতে পেয়েছিলাম। আর শহর দিল্লিতে তো আমি রুক্ষ জিনিস ছাড়া কিছুই দেখিনি। চোখটা যেন আমার খারাপই হয়ে গিয়েছিল, আর চোখের তৃষ্ণা যেন আরও বেড়ে গিয়েছিল একটু সবুজ দেখার জন্যে। এইরকম সুন্দর প্রকৃতির রূপ আমি বারবারই বলছি ভিডিওতে, হয়তো কারোর ভালো লাগবে কিনা জানি না, কিন্তু আমি ভীষণভাবে প্রকৃতির কোলে থাকতে পছন্দ করি, যেই কারণে এই আবহাওয়া, এই পরিবেশটা আমি প্রচণ্ডভাবে উপভোগ করছি এখানে আসার পরে। আর আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইছি যে আজকের তারিখেও এত সুন্দর সবুজ যে গোয়ার মানুষ ধরে রাখতে পেরেছে। আমি নর্থ গোয়া এখনও যাইনি, আমি জানি না, কিন্তু সাউথ গোয়ার মানুষ সুন্দরভাবে প্রকৃতিকে ধরে রাখতে পেরেছে, সেটা সত্যিই বলার মতন। যেতে যেতে একটা চার্চের পাশ দিয়ে গেলাম, এখানে প্রার্থনা চলছে। পরিবেশটা খুব শান্ত, খুব ভাল লাগলো। মাঝে মধ্যে এইরকমভাবে বেরিয়ে পড়তেই খুবই ভালো লাগে। না আছে ঘরে ফেরার তারা, আর নাই জানি যে কোথায় আমি যাব এখন। শুধু যেদিকে দুচোখ চাইছে চলে যাচ্ছি। বেলা প্রায় অনেক হয়ে গেল, এবারে আমাদের খিদেও পেয়ে গেছিল। তো একটা ক্যাফে দেখে দাঁড়ালাম যে অল্প কিছু স্ন্যাক্স আইটেম খেয়ে নিই, কারণ খিদে পাচ্ছিল, অনেকক্ষণ হয়ে গেছে আমরা খেয়েছি, আর বেবিরও ফিডিং টাইম হয়েছে। তো সেই কারণে ওকে ফিড করিয়ে দিলাম জিদানকে। ও যতক্ষণ খাচ্ছিল আমরা অর্ডার দিয়ে নিলাম। আর আমাদের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম পাস্তা এবং পিৎজা, আর একটা লেমনেড নিয়েছিলাম ফর রিফ্রেশিং। তো এটা বেশ ভালোই ছিল খাবারটা, আর প্রাইসটাও খুব ভালো ছিল। বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছিলাম, তখনই আমরা খেয়ে নিলাম। ভাবলাম একেবারে খেয়ে দিয়েই বাড়িতে ঢুকি, তারপরে বাড়ি গিয়ে রান্নাবান্না করব। আর আজকে টিভিতে দেখছিলাম নিউজে যে কলকাতায় এই মিছিল, মহামিছিল বেরিয়েছে। আমরা সবাই জানি এখন কি চলছে প্রতিবাদ। তো আমি আমার ছেলেকেও এটা শেখাতে চাই, যেহেতু খুবই ছোট, সেই কারণে আমি ওর মতন করে আমি প্রতিবাদটা জানালাম, এবং আমি আমার সোশ্যাল মিডিয়াতে এটা পোস্টও করেছি। এরপর চলে এলাম রান্নাঘরে, রাতের রান্নাটা করে নেব। আজকে একটু অন্যরকম চিকেন বানাবো। চিকেনটাকে আমি মশলা দিয়ে বাকি দিনের মতনই বানাচ্ছি, কিন্তু যখন পুরো মশলা দিয়ে কষানো হয়ে যাবে, সব শেষে আমি চায়ের লিকার দিয়ে প্রায় আধ ঘন্টা এটাকে কষাবো। এই চায়ের লিকার দিয়ে লাস্টে কষানোর ফলে আমি আপনাদের হয়তো বলে বোঝাতে পারবো না এটার টেস্টটা কতটা বেড়ে যায়। এটা একেবারেই ওই রেগুলার চিকেনের টেস্ট আসে না, একদমই অন্যরকম একটা টেস্ট আসে। সত্যি বলতে মাটন কারির যে গ্রেভিটার টেস্ট হয়, খানিকটা ওটার মতন হয় খেতে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একেবারেই চায়ের কোনো ফ্লেভার বা চায়ের কোনো স্মেল এই রান্নাতে আসে না, পুরো মনে হয় যেন মাটন কারি খাচ্ছি। তো এর আগেও আমি কয়েকবার বানিয়েছিলাম, আজকে অনেক দিন পর ইচ্ছা হলো এটা বানালাম। কালারটা জাস্ট দেখুন, যেরকম সুন্দর কালার আসে সেই রকম টেস্টও আসে। আর এটা আমি বানিয়েছিলাম খাওয়ার জন্যে, সাথে নিয়ে পোলাও, মিষ্টি পোলাও বানিয়েছিলাম, সেটা দিয়ে আমরা রাতের ডিনার করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। এবার আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, আবারও আগামীকাল আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবেন। বাই, টেক কেয়ার, গুড নাইট।